সোমবার তেলের দাম কমেছে। হংকং থেকে রিপোর্ট দিচ্ছেন এশিয়া ওয়ান প্রতিনিধি লরা ওয়েস্টব্রুক। দেখুন, মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের একটা বড় অংশ যা হরমুজ প্রণালী দিয়ে যায় তা বিশ্বের এই অংশে আসে। তাই এশিয়ার অনেক অর্থনীতি তাদের তেল, গ্যাস এবং জ্বালানি চাহিদার জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। আর তাই তেলের দাম এবং জ্বালানির দাম যত বেশি থাকবে, সারা বিশ্বের অর্থনীতির পাশাপাশি বিশ্বের এই অংশেও এর প্রভাব তত বেশি পড়বে। এখন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার অস্ট্রেলীয় সমকক্ষ অ্যান্থনি অ্যালবানিজের সাথে দেখা করতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন এবং দুই দেশই বলেছে যে তারা স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে। দুই দেশ জ্বালানি, খাদ্য এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতেও সম্মত হয়েছে। অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেছেন যে অস্ট্রেলিয়া এবং জাপান ভবিষ্যতের জ্বালানি সংকট এবং অনিশ্চয়তা থেকে তাদের অর্থনীতিকে রক্ষা করতে পদক্ষেপ নিচ্ছে। এখন এই দেশগুলো সেই কয়েকটির মধ্যে অন্যতম যারা মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে তাদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। আর এখানে হংকংয়ে জ্বালানির উচ্চ মূল্যের কারণে সরকার ভর্তুকিও ঘোষণা করেছে। ডিজেল এবং তরলীকৃত পেট্রোলিয়ামের জন্য ভর্তুকি ঘোষণা করা হয়েছে, যা গণপরিবহন এবং কিছু বাণিজ্যিক যানবাহনে ব্যবহৃত হয়। আসলে বলতে গেলে এই সরকারি ভর্তুকি, যা আগামী প্রায় 2 মাস সময় ধরে চলবে, তা ট্যাক্সি চালক এবং স্কুল বাস চালকদের বিশেষভাবে সাহায্য করবে, যারা বর্তমানে জ্বালানি তেলের আকাশচুম্বী দামের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। আর যদি দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকে, তবে আইএমএফ প্রবৃদ্ধি কমে যাওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি বাড়ার সতর্কতা দিচ্ছে। তাই তারা বলেছে যে আগামী দিন এবং সপ্তাহগুলোতে জ্বালানির দাম কেমন থাকে তার উপর অনেক কিছু নির্ভর করছে। in the coming days and weeks.